রহমান রহিম। টুমরোস প্ল্যান মানে আগামীকালের পরিকল্পনা। আমরা আগামীকালকে কি করব তার একটা, ধরেন যেখানে ফিরিস্তি, তার একটা বর্ণনা আমরা এখানে দিব। তা আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি আগামীকাল কি করবে। হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি আগামীকাল কি করবে। প্লিজ টেল আস ইন ডিটেইল, যে দয়া করে আমাদেরকে বিস্তারিত ভাবে বলো। প্লিজ টেল আস ইন ডিটেইল। এখন আপনি বলতেছেন যে আই উইল ওয়েক আপ এট 4 AM। আই উইল ওয়েক আপ এট 4 AM। আমি সকাল 4টায় জাগ্রত হব। এখানে কিন্তু দেখেন প্রত্যেকটার বাংলা দেওয়া আছে, এখানে আপনাদের বাংলা নিয়ে চিন্তা করতে হবে না, প্রত্যেকটার বাংলা এখানে আছে। শুধু আপনারা আমার যে উচ্চারণ আছে এটার দিকে খেয়াল করবেন। আই উইল ওয়েক আপ এট 4 AM। আমি সকাল 4টায় জাগ্রত হই। আপনি যদি জাগ্রত হন 4টায়, তো এখন সবাই মনে হয় জাগছেন আজকে, তাই না, সেরি খাওয়ার জন্য? জি। সবাই তো মোটামুটি 4টার দিকেই উঠছেন আজকে। আই চারটা উইল ওয়েক চারটা আপ এট 4 AM। আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল সে দোয়া। এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল সে দোয়া। এরপর আমি দোয়া পড়ব। দেন, আর দেন অর্থ কি দাঁড়ায়? হ্যাঁ, দেন অর্থ? দেন অর্থ হচ্ছে এরপর। THEN, দেন যেটা, এটার অর্থ হচ্ছে এরপরে। মানে এই যে আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমি যে দোয়া পড়বো, তো এটা বোঝানোর জন্য ইংরেজিতে আমরা দেন আনি। দেন। আরো শব্দ জি। আছে, এখানেই পাবেন আরো শব্দ। আপাতত মনে রাখেন যে দেন। দেন আই উইল সে দোয়া। এরপর আমি দোয়া পড়ব। আই উইল সে মানে হচ্ছে আমি বলবো দোয়া, দোয়া আমি দোয়া বলবো। দেন মানে এরপরে, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক মাই বেড। মেক বেড মানে হচ্ছে বিছানা গোছানো। দেন আই উইল মেক মাই বেড। এরপর আমি বিছানা গোছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম। এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম। এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর। এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ। এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। তো শুরুতে আই উইল ওয়েক আপ এট 4 AM। আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল সে দোয়া। এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক মাই বেড। এরপর আমি আমার বিছানা গোছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম। এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর। এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ। এরপর আমি দাঁত ব্রাশ করব। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলিউশন। এরপর আমি আমার অজু শুরু করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। প্রথমত আমি আমার মুখ ধৌত করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। প্রথমত আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস। দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস। দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস। তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলিউশন। এরপর আমি আমার অজু পূর্ণ করব। দেন আই উইল ওয়াইপ মাই ফেস। এরপর আমি আমার মুখ মুছব। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস। এরপর আমি আমার হাত মুছব। দেন আই উইল ওয়াইপ মাই লেগস। এরপর আমি আমার পা মুছব। দেন আই উইল এন্টার মাই রুম। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়ার মাই ড্রেস। এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই ক্যাপ। এরপর আমি আমার টুপি পরিধান করব। দেন আই উইল গো টু দ্য মস্ক। এরপর আমি মসজিদে যাব। দেন আই উইল এন্টার দ্য মস্ক। এরপর আমি মসজিদে প্রবেশ করব। দেন আই উইল প্রে ফজর সালাহ।
এরপর আমি ফজর নামাজ পড়বো। দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসব। দেন আই উইল রিসাইট দ্য হোলি কোরআন, এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব। দেন আই উইল ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। দেন আই উইল রান সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা, এরপর আমি মাদ্রাসায় যাব। নেক্সট আই উইল এন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখবো। বুঝতে পারছেন সবাই? স্যার এই হুম। জায়গায় আমার একটা কোশ্চেন। স্যার এই জায়গায় দেখেন, গো টু দা মসজিদ, ঠিক আছে, গো গো মানে যাওয়া, কারণে বসলো স্যার। স্যার, এগুলা কি সামনে আমাদের বলে দিবে নাকি মানে পরবর্তী টাইমটা আমরা কোন একটা শব্দ নিজে নিজে বানাতে গেলে তো গো টু কোন জায়গায় বলবো? গো গো তো মানে যাওয়া, টু কি কারণে বসে নিজে নিজে আমরা তো বানাতে পারবো না। মানে আপনার কথা আমি বুঝি নাই। জি, বলছি স্যার, গো টু দা মসজিদ বা গো টু দা হোম, গো গো মানে যাওয়া, হুম। ঠিক আছে। গোর আগে টু বসলে, গোর পরে টু বসলো কি কারণে স্যার? আবার আচ্ছা, এই জায়গায় দেখেন আমি আপনার একটু বলে দেই। এটা হচ্ছে, এটা সামনে আসবে আপনাদের, শুধু এতটুকু মনে রাখেন যে গো এর পরে টু আসে। এটা আপনারা তো মনে ঠিক রাখেন, আছে, গো এর পরে টু আসে, স্বাভাবিকভাবে গো এর পরে টু আসে, এটা বেশিরভাগ সময় আসে। আপনি যখন কোন জায়গায় যাবেন, টু মানে হচ্ছে স্বাভাবিকভাবে পর্যন্ত টাইপের বোঝায়। আপনি হয়তো মাদ্রাসায় পড়ছেন কিনা, ইলা যে টাইপের অর্থ, ওরকম পরে একটা অর্থ বোঝায় এখানে। তো এই জন্য হচ্ছে এই টুটা আসে গো এর পরে। আচ্ছা, বুঝতে পারছেন এই পৃষ্ঠাটা সবাই? আর এগুলো তো বিস্তারিত পরে পড়ানো হবে তাই না? বিস্তারিত, হ্যাঁ, ট্যুর যেটা সেটা বিস্তারিত পড়ানো হবে, সমস্যা নেই। মানে এই যে কোনটা কেমনে বসায়, মানে সামনের ওয়ার্ড পিছনে যাবে কোন সময়, পিছনে ওয়ার্ড হ্যাঁ, সামনে আসবে কোন সময়। হ্যাঁ, হ্যাঁ, এটা তো করবেনই। যেরকম এই যে আজকে পড়লেন না, প্রশ্ন যেখানে, সেখানে আপনারা উইল ওন্ট আগে আনবেন, প্রোনাউনটা পরে আনবেন। আবার হ্যাঁ হ্যাঁ, যখন কি ওরকম হবে, হয়ে গেছে। এই আস্তে আস্তে করে আস্তে আস্তে করে হবে ইনশাল্লাহ সবই। তো জি, আজকের এই যে এই পৃষ্ঠা পড়লেন, আরেকটা পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠা কি দিব নাকি এটাই থাকবে, না পুরোটা স্যার, মুখস্থ শুনবেন? অনেক হয়ে যাবে আমাকে স্যার, হচ্ছে যেটা দিয়েছেন ওটাই থাক, একটু বেশি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, পুরোটা হচ্ছে মুখস্থ করবেন কিন্তু, এই পৃষ্ঠা পুরোটা মুখস্থ করবেন। আর ওগুলো তো প্র্যাকটিস করবেন, মুখস্থ করে দেখেন, আপনারা মুখস্থ করে নিজে নিজে ভিডিও করবেন। মানে আপনার সামনে ক্যামেরা রেখে আপনি বসে সুন্দর মতো ভিডিও করবেন। এই ভিডিও করে এটা আবার গ্রুপে দিবেন। এটা হচ্ছে প্রত্যেকের বাড়ির কাজ আপনাদের। বুঝতে পারছেন কি আমার কথা? জি জি, স্যার। হ্যাঁ, মানে এই এক কথা, আপনি ক্যামেরার সামনে বসে বা দাঁড়িয়ে বা যেমন করেই হোক, আপনি এইটা ভিডিও করবেন। এই যে এই আপনার যে আজকের যে ডেইলি রুটিন, মানে টুমরোস প্ল্যান যেটা আছে, এটা আপনি আপনার মতন করেও বলতে পারেন, অথবা এইখানে যেটা আছে এটাও বলতে পারেন। বলে এটা হচ্ছে মানে ভিডিও করে গ্রুপে পাঠিয়ে দিবেন, মানে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, এইখানে দিয়ে দিবেন জি, সবাই। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, কারণ আপনাদের আগামীকালকে কিন্তু ক্লাস নেই, শুক্রবারে ক্লাস থাকবে না। তো এই জন্য এটা আপনাদের একটু বেশি পড়া থাকলো। আপনারা এই যে সবকিছুগুলো ঠিকঠাক মতো পড়ে, ভিডিওটা তো করতে তার টাইম লাগবে, এটা বলতে সর্বোচ্চ আপনাদের 2-3 মিনিট লাগবে। তো আগে একটু মুখস্থ করে যখন ঠিকঠাক মতো মুখস্থ হবে, তখন হচ্ছে আপনারা ক্যামেরার সামনে দাঁড়ায় এটা হচ্ছে সবাই একটু বলবে। এটা হচ্ছে করে সবাই করবেন আপনারা, কারণ আপনারা এই
শীটের মধ্যে যা যা পড়া হয়েছে আপনারা যদি এইটা ঠিক মতো মুখস্থ করতে পারেন তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনাদের ঠিকঠাক মতো এই শীটটা আপনারা বুঝতে পারছেন বা আপনাদের পড়া হয়েছে। ঠিক আছে। তাহলে সবাই এটা করবেন। আচ্ছা, আজকে পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে থাকলে বলেন। নাই তাই না? প্রথমত হ্যাঁ, ফার্স্টলি এর ফার্স্টলি যে উচ্চারণটা আবার ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত। জি আচ্ছা, উচ্চারণের জন্য আমি যেটা বলছিলাম ওটা কি মনে আছে আপনাদের? আমি যে একটা দিছেন আপনি হ্যাঁ, ওটা কি রিডিং সবার দিয়ে মনে আছে? গেছেন। দেখেন আপনারা ইয়াতে আসবেন, এখানে দেখেন আছে oxfordlearnersdictionaries.com। এই যে একটা আপনারা এখানে লিখে সার্চ করবেন যে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি, এটা লিখে সার্চ করলে এই যে এটা যে আসবে এইখানে ঢুকবেন। ঢুকে এইখানে হচ্ছে আপনারা আপনাদের যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে লিখবেন। স্যার আর একটা বিষয়, আপনার এমন কোনো অ্যাপস বা ওয়েবসাইট আছে যে সব এই আপনার ওয়ার্ড দেওয়া আছে, যেমন এন্ট মানে এবং বিগ মানে বড় স্মল ছোট এরকম বিষয়? এটা তো অভিধান নেবেন, অভিধান পড়বেন, তাই যদি সব শব্দ জান। জি, অভিধান নেবেন, অভিধান আছে না? অভিযান করবেন না, স্যার। অভিধান মানে হচ্ছে যেখানে সব শব্দ থাকে, কি বলবো এটাকে, শব্দ বই শব্দ মানে সব অভিধানই তো, মানে অভিধান মানে এখানে হচ্ছে আপনার যত মানে বাংলা প্রত্যেকটা ভাষার অভিধান আছে। আপনার যদি সব শব্দ চান তাহলে তো অভিধান নিতে হবে। তো অভিধানের মধ্যে তো আপনার যেসব শব্দ ব্যবহার হয় ওইগুলো আছে, যেগুলো ব্যবহার হয় না ওইগুলো আছে, পুরাতন শব্দ আছে, নতুন শব্দ আছে। তো ওইরকম ভাবে না পড়ে এইখানে আমরা আপনাদের পড়াবো এবং আপনাদের নিজেদেরও মানে যেইগুলো দরকার ভোকাবুলারি সেইগুলো আমি পড়াবো। শনিবার দিন থেকে আপনাদের নিয়মিত কিছু ভোকাবুলারি ক্লাস মানে শব্দের জন্য আমি দিয়ে দিব, কিছু প্র্যাকটিস শিট থাকবে সেগুলো দিব, একটু একটু করে মানে শব্দের অর্থ মুখস্থ করব। এটা শনিবার দিন থেকে আমরা করবো ইনশাল্লাহ, শনিবার বা রবিবার থেকে। কারণ এই শীটেই কিন্তু আপনার কিছু নতুন শব্দ আছে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মতো নতুন শব্দ। এগুলো ভালো মতো মুখস্থ করেন। এগুলো আমাদের এইখানে যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের মোটামুটি আহ লাগে সারাদিনের মধ্যে, এগুলো আমাদের আছেই 2 পৃষ্ঠার ভিতরে যে শব্দগুলো পড়ছে। তো দেখেন এই যে সার্চ করলে আপনি যখন কোনো শব্দ লিখে সার্চ করবেন এখানে, তখন এই যে নিচে আসবে আপনার এখানে। তো এখানে উচ্চারণ শুনতে পারবেন। উপরেরটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ আর দ্বিতীয়টা হচ্ছে আমেরিকার উচ্চারণ। এটা আপনারা খেয়াল করবেন, বুঝছেন? যে কোনো শব্দের উচ্চারণ না বুঝলেই এখানে আসবেন, এসে সার্চ করবেন, সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। এই আর কি। তো আমি লিংক দিয়ে দিচ্ছি গ্রুপে, হ্যাঁ সবাই এটা রেখে দিবেন এটা। ঠিক জি। আছে। হুম, হুম, দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, আপনারা রেখে দিবেন। আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, না হলে ক্লাস শেষ করে দেবো। জি জিজ্ঞাসা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ শনিবারে দেখা হবে। আর যে পড়াটা বললাম মুখস্থ করবেন। আর এই যে এই টুমোরোস প্ল্যানের যে প্রথম পৃষ্ঠাটা আছে এই প্রথম পৃষ্ঠাটা আপনারা মুখস্থ করে ক্যামেরার সামনে বসে দাঁড়িয়ে হেঁটে বা যেমন করে মনে চায় ভিডিও করবেন, ভিডিও করে গ্রুপে দিবেন। আপনাদেরটা ভালো হলে আমরা আমাদের পেজে ধরেন যে ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম